আর ওই যে আর এক চাপাবাজ যেটা ডিম খাচ্ছে, যে ডিম খেয়েছে মহিলা আজকে মানিকগঞ্জে, তাও কি ভালো ডিম? আচ্ছা, আমার বুখারী শরীফ, কোরআন শরীফ সব পড়া শেষ। এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কোন চাপাবাজের চাপাবাজি এ দেশে আর চলবে? যদি এরকম চাপাবাজি করে মমতাজের মতো সেও ডিম খাবে। 36,000 কোটি টাকা একটা দরবেশ চুরি করেছে। ওর দিকে তাকালে আমার কোটে আমার সাথে দেখা হয়তো মাঝে মাঝে। এই 3 বছরই ওর সাথে বহুবার দেখা হয়েছে। মাঝে মাঝে দেখতাম ওর মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, মানে পায়ের তালুর নিচে যেটা থাকে ওই যে স্যান্ডেল, ওইটা পর্যন্ত সাদা। আমার মনে হয় ভেতরেও সাদা। ভেতরেটা তোর বলা যাচ্ছে না, ভেতরেও সাদা। চুল সাদা, ওর দাড়ি সাদা, জামা সাদা, পায়জামা সাদা, কোটি সাদা, এমনকি স্যান্ডেলও সাদা। আর ভেতরেটা সাদা নাতে কালো, ওটাও সাদা। কিন্তু একটা জিনিস ছিল একেবারে কালো কুচকুচে, মনটা। এক কথা বলেন না কেন? এই শয়তান বলেছে যে কোরআনের সমস্যা আছে। ওর তো ফাঁসি হওয়ার দরকার ছিল ওই সময়। আমি তো বাস্তব কথা শোনাতে চাচ্ছি। এই এমডি কে উনি পাঠিয়েছিলেন রাত 3:30টার সময়, যে উনি জয়েন করেছে। চিন্তা করছে আজকে আমি একটা চমক দেখাবো। একেবারে মেন গেটে যে দারোয়ান আছে, তারে বলছে আপনি এখান থেকে একটু নিরাপদ দূরত্বে থাকেন, আপনার পোশাকটা আমারে দেন। ওই যে হাটে একটা লাঠি নিয়ে বসে থাকে, লাঠি নিয়ে দারোয়ানের মতো বসে আছে। ফজরের নামাজ শেষ করে সকাল 7টা থেকে আরম্ভ হয়েছে, মানুষ যাচ্ছে 10টা পর্যন্ত। এরপরে ডিউটি আর এক দলের আসবে। তখন বাজে 11:45। একজন একেবারে সেরকম বড় দাড়ি, জব্বা জামা গায়ে, পাগড়ি মাথায়, এত বড় বড় দাড়ি নিয়ে প্রাইভেট নিয়ে ঢুকতেছে। তো দারোয়ান মনে করছে যে নতুন দারোয়ান হবে হয়তো। আজকে আর অন্য দিনের মতো গেট খোলে নাই, গেট বন্ধ করে দাঁড়িয়ে আছে। বলছে না, আমি আপনাকে ঢুকতে দেব না। এই দারোয়ানের বাচ্চা, আপনি যাই বলেন না কেন, এখন বাজে কত? আপনার তো এখানে আসার কথা 10টায়, এখন বাজে 11:45। 1 ঘন্টা 45 মিনিট লেট আপনার। আপনি যদি আমার চাকরি খেয়েও ফেলেন, আমি আপনাকে আজ ঢুকতে দেব না। এখন দারোয়ানের সাথে মারামারি করবে? শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে, তোর চাকরি কে রাখে আমি দেখবো। এই ধস্তাধস্তিতে শেষ হয়ে যাওয়ার পরে দারোয়ানকে এবার ভেতরে যে বলছে আপনার দায়িত্ব আপনি পালন করেন, যান। আমি চলে গেলাম। যে এমডির অফিসে বসেছে, ওই লোকটার খবর নিয়ে ডাক দিয়েছে যে ওকে ডাক দেন আমার অফিসে। অফিসে ঢোকার পরে যখন সালাম দিয়েছে, জবাব দিয়ে বলছে দাঁড়ান, চেয়ারে বসার দরকার নেই, আপনি দাঁড়ান, আপনাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব। এখন বাজে হচ্ছে 11:45, আপনার 10টায় অফিসে আসার কথা। আপনি যে মুখে দাঁড়িয়ে রেখেছেন, এই দাঁড়িয়ে আপনার জন্য না। কারণ এই দাঁড়ি যিনি রাখতেন তিনি কাজে এভাবে ফাঁকি দিতেন না। আপনি বিশাল জব্বা গায়ে দিয়ে এসেছেন, পাগড়ি মাথায় দিয়ে। এই পাগড়ি জব্বা আপনার জন্য না, কারণ এগুলো যিনি পড়তেন তিনি জীবনে কোনোদিন কাজে ফাঁকি দেননি। আপনি কার আদর্শগুলো শরীরের ভেতরে ধারণ করে ফাঁকি দিচ্ছেন? আপনি 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করবেন, এইটা আপনার ইবাদত। কথা বলেন না কেন? আর আপনি 11:45, 1 ঘন্টা 45 মিনিট লেট। মাসের পরে তো ঠিকই বেতন নিয়ে নেবেন। আপনার বেতন হালাল হয় কি করে? আপনার নামাজ হয় কি করে? আপনারা দাড়ি রাখা আপনার জন্য না, কেটে ফেলেন দাড়ি। ওই বছর এই লাভ হয়েছিল এই দেশে চিনির মিলে, ওই প্রথম শুরু হয়েছে। এই যে ডিউটি গুলো সঠিকভাবে পালন করা, কোনো জিনিসে ভেজাল না দেওয়া, চুরি চামারি বন্ধ হওয়া, বিশেষ করে দুর্নীতি আর কোনো জায়গায় নেই, সবাই টাইট হয়ে গেছে। ওরে বাবা কি কঠিন মানুষ, 1 বার 2 বার 3 বার সিগন্যাল দেয়,
তিনবারের পরে যদি সংশোধন না হয় জনমের মতো ওরে বিদায় করে দেয়। একবারে ভয় দেখিয়েছে, সারা দেশে যত চিনির মিল সব টাইট হয়ে গেছে। কারণ ওনার উপরে যে আছে, যিনি পাঠিয়েছেন তিনি তো সাধারণ মানুষ না, মাওলানা নিজামী সরাসরি পাঠিয়েছে ওনারে। বলেন তো যে এই বাংলাদেশে যে ইতিহাস তৈরি করে গেল, এখন যদি আবার ওই রকম আমরা তৈরি করে দিতে পারি, আল্লাহর কসম আমি দিয়ে বলতে পারি বাংলাদেশ ও মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া দাঁড়িয়েছে 2004 সালের পর থেকে, সিঙ্গাপুরও দাঁড়িয়েছে 2004 সালের পর থেকে, পাশাপাশি দেশ। আমি ঘুরে আসলাম কয়েকদিন আগে। বাংলাদেশের চাইতে কত ছোট সিঙ্গাপুর জানেন? এ রাজশাহী জেলা আমার মনে হয় এই মাথা থেকে ওই মাথা 70-80 কিলোমিটার হবে না? হবে না? কত? 80 কিলোমিটার এই জেলাটা, এ মাথা থেকে ও মাথা। অথচ সিঙ্গাপুর একটা দেশ, মাত্র 42 কিলো এই মাথা ও মাথা, চারিদিকে সাগর, মাছ বিক্রি করে খেত ওরা। কি অবস্থায় দাঁড়িয়েছে সিঙ্গাপুর আজ? 257টা দেশের ভেতরে যদি 10টা দেশ গণনা করেন, সিঙ্গাপুর একটা ধরা লাগবে। এ পর্যায়ে তারা গেছে শুধুমাত্র এই সৎ নেতৃত্বের কারণে। তারপরও তো তারা আল্লাহর আইন মানে না, শুধু যা আইন বানিয়েছে ওইটাই পঙ্খানো মানে, এই কারণে দাঁড়িয়েছে। আর আমরা শুধুমাত্র নিজেদের আইন না, এই দেশে যদি ইসলাম আসে পুরাটা চলবে আল্লাহর আইন। এই বলেন 56,000 বর্গ মাইল পুরাটা চলবে কার আইন? আরো জোরে বলেন, কয়টা? 500। ওই যে পরিচিত যে বিষয়গুলো আদম নবী থেকে, ওই বিষয়গুলো আসবে পরিচিত সব, একটা একটা করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম হয়ে যাবে 500। আর অন্যায় 500। সৎ কাজে আদেশ দেবে, অন্যায় কাজে নিষেধ করবে। এই প্রতিশ্রুতি ওনারা দিয়েছে। অন্য দলের ভেতরে যদি এই প্রতিশ্রুতি থাকে যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যেই দলের কর্মসূচিতে এই 4টা আছে আপনি তাকে এবার ভোট দেবেন, সে যেই হোক। আমি কারো দলে বিদলে নাই, এই 4টা কর্মসূচি যার কাছে পাবেন তাকে এবার ভোট দেবেন। আর আমি যেহেতু নিজে দেখতেছি এই মানুষগুলো এই গ্যারান্টির উপরে আছে, এরা কথা দিয়েছে যদি ইসলাম দেশে সংসদে যায় প্রথমেই তারা নামাজের বিল আনবে। ওনারা জিজ্ঞাসা করেন, যদি বলেন না আমি নামাজের বিল প্রথমে আনবো না, আমি সুদের বিল আনবো, ওরা একটা ভোটও দেবেন না। 2 নম্বরে ওরা যাকাতের বিল কায়েম করবে, যে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে এখন থেকে। 3 নম্বরে ভালো কাজ, যেটা পরিচিত কাজ, ওগুলো জারি হবে, এগুলো আদেশ হবে আইনের মাধ্যমে। আর অন্যায় যতগুলো আছে অন্যায় সব বন্ধ হবে, বাধার প্রাচীর তৈরি করা হবে। এটা যদি আজ বাংলাদেশে ইসলাম থাকতো, কুমারখালী এই গাজী কালুর চম্পাবতীর এই অর্ধ উলঙ্গ নাচের অনুমতি দিত, এটার জন্য মারামারি হইতো, আইন পাশ করে সব অন্যায় কাজগুলো বন্ধ করে দিত।